তেলাওয়াত এই জিনিসটা আমাদের মধ্যে এত অভাব, অথচ কোরআন আল্লাহ কেন নাজিল করলেন এই ব্যাপারে আমরা সবাই ওয়াকিফাল না। কোরআন নাজিলের এক নাম্বার কারণ কোরআনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব মেনে নেওয়া। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করা হয়েছে সব মেনে নেয়। কোরআনে কারীম নাজিলের এক নাম্বার উদ্দেশ্য পুরাটা বিশ্বাস করা, কিছু মানা আর কিছু মানা না সন্দেহ করা, এটার নাম মুনাফিকি। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, সূরা বাকারার 25 নম্বর আয়াত গালেবান। ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হক, সম্ভবত 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না, একটা মাছির দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। তো দেখেন, এক নাম্বার কোরআনের পুরাটার প্রতি ঈমান আনা। মক্কার কিছু কাফেররা বলাবলি করতে লাগলো, মা বালুল আনকাবুত ওয়া যুবাব ইউযকারান, আরে মাকড়সার কথা আর মাছির কথাও কি কোরআনে বলা লাগে? এটা মুশরিকরা বলতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, নিশ্চয় আল্লাহ লজ্জাবোধ করেন না মশা বা মশার চাইতেও ছোট কোনো বস্তুর দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। ওলামায়ে কেরাম, ঠিক আছে তো অনুবাদ? হ্যাঁ, ছোট কোন মা ফাওকাহার অনুবাদ কি করলাম? ছোট। মা ফাওকাহার অনুবাদ কিন্তু বড়ও করা যায়, আশা করি আপনারা জানেন। মা ফাওকাহার অনুবাদ বড় হয়। নিশ্চয় আল্লাহ মশা বা মশার চাইতে ছোট কোনো বস্তু দিয়ে উদাহরণ দিতে লজ্জা পান না, এটার অনুবাদ এটাও করা যায়। নিশ্চয় আল্লাহ মশা বা মশার চাইতে বড় কোনো জিনিস দিয়েও দৃষ্টান্ত দিতে আল্লাহ লজ্জা পান না। আচ্ছা, মশার চাইতে ছোট কি আছে? মশার ডানা। মশার ডানা, মশার যে ডানা, এটা তো ওর চেয়ে ছোট। এটা দিয়েও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত দিতে লজ্জা পান না। এটা দিয়েও দৃষ্টান্ত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে কিন্তু আপনার ইবনে মাজাহ 4110 নম্বর হাদিস। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি জিল হুলাইফা, আমরা জুল হুলাইফা নামক জায়গায় নবীজির সাথে ছিলাম। ইয হুয়া বিশাতিন মাইয়িতাতিন শাফিলাতিন বিরিজলি, একটা বকরি ময়রা পুরে রয়েছে। এইভাবে সাহাবারা তাকায় রয়েছে, আরে একটা বকরি মারা গিয়েছে, আজকে এটার কোনো দাম নাই। নবীজি বললেন, আতরাউনা হাযিহি হাইয়িনাতান আলা সাহিবিহা, এটার যে আজকে কোনো দাম নাই তার মালিকের কাছে, এই জন্য তোমরা আশ্চর্য হচ্ছ, তোমাদের কিনা মনে হচ্ছে? সাহাবারা বললেন, জি হুজুর, এটার তো কোনো দাম নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাদ-দুনিয়া আহওয়ানু আলা আল্লাহ মিন হাযিহি আলা সাহিবিহা, এটার যেমন কোনো মূল্য নাই তার মালিকের কাছে, এই দুনিয়াটাও এটার চেয়েও আল্লাহর কাছে আরো তুচ্ছ। এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। এরপরে নবীজি বললেন, লাউ কানাতিদ দুনিয়া, যদি এই পৃথিবীটা তাদিলু ইনদাল্লাহ, এটা এক বর্ণনা। ইবনে মাজার বর্ণনা, তাজিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, আল্লাহর কাছে যদি মশার ডানা পরিমাণও হতো এই দুনিয়ার মূল্য, মা সাকা ফিহা কাফিরান, একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানিও পান করাতেন না। এই বিষয়গুলা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মশা মাছির দৃষ্টান্ত দিল, মুনাফিকদের মধ্যে যারা ঈমান আনছে দাবি করে উপর দিয়ে, তারাও বলতে লাগলো, এইগুলা কি কোরআনে বলার জিনিস? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এক নাম্বার, কোরআনের সবগুলা মানতে হবে। আর মশার চেয়ে বড় দৃষ্টান্ত, এটা মুসলিম শরীফের হাদিসে পাওয়া যায়, আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা। একদল যুবক আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসছে, ওয়াহুম ইয়াদহাকুনা, তারা হাসাহাসি করতেছে। আমাদের মাদ্রাসার যে নুসখা আছে মুসলিম শরীফের কপি, দেখবেন আপনারা 2572 নম্বর হাদিসে আছে, তারা আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসছে। আসার পর এরা হাসতেছে। আম্মাজান বললেন, মা লাকুম তাদহাকুনা, তোমরা হাসো কেন? তো তারা জবাব দিল, ফুলানুন খাররা আলা কুতুবি আলা তুলুবি ফুসতাতিন, ওমকে তাবুর রশির উপরে পড়ে গেছে আম্মাজান, কাদাত উনুকুহু আও আইনুহু আন তাযহাবা, তার গলাটা অথবা চোখ পড়ে যাওয়ার উপক্রম, তাই আমরা হাসতেছি। আম্মাজান বলেন, ছি ছি, একটা মুসলমান এইভাবে কষ্ট পায় আর তোমরা হাসো। মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা, কোন মুসলমানের শরীর যদি কাটাবিদ্ধ হয়, ফামা ফাওকাহা, এই ফাওকাহার অনুবাদ কি? এই ফাওকাহার অনুবাদ কাটাবিদ্ধ হয় বা এর চেয়ে বড় কোনো কিছু। ওই ফাওকাহা থেকে একটা ছোট কিছু। ফাওকাহার অনুবাদ কখনো ছোট হয়, কখনো বড় হয়। এই যে কোরআনের বিষয়গুলা, ফাওকাহার অনুবাদ ছোট বড়, এটাকে কেন্দ্র করে মুনাফিকরা কোরআনের বিভিন্ন বিষয় অস্বীকার করা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তো আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব,
ওয়াতাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, এটার নাম ইমানদার না, এটার নাম ইমানদারি না। তাহলে কোরআন আল্লাহ নাজিল করেছেন এক নাম্বার ইমান আনার জন্য। এটা আমরা যারা কোরআনের শিক্ষক আমাদের মাথায় কথাগুলো থাকা, কেন থাকা আমি একটু পরে বলতেছি। কারণ আমরা যারা শুধু কোরআনের সাথে লেগে আছি, আমাদের সামনে বিশাল বড় একটা ফিতনা আসতেছে। শুধু কোরআনের সাথে যারা লেগে থাকি আমরা, আমাদেরকেও দিয়ে একদল লোক ধোঁকাবাজি করার চেষ্টা করতেছে। তো এক নাম্বার ইমান আনা। দুই নাম্বার, কোরআন নাজিল করেছেন আল্লাহ তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করার জন্য। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে যে কোরআন নাজিল করা হয়েছে ওই হিসাবে এটা আপনি তেলাওয়াত করেন। এখানে সবাই ওলামা একরাম, আমি বলবো না যে হাত তুলেন। 7 দিনে 1 খতম কোরআন কারা পড়েন আমি এটা জিজ্ঞাসাও করবো না। 10 দিনে 1 খতম কোরআন পড়েন আমি প্রশ্ন করবো না। 30 দিনে 1 খতম কোরআন কারা পড়েন এটাও আমি জিজ্ঞাসা করবো না। 40 দিনে তো প্রত্যেকটা আলেমের অন্তত একবার কোরআন খতম করা উচিত। ফতোয়া স্বামী খুলেন যে প্রত্যেকটা মুসলমানের তো 40 দিনে কোরআনের একটা খতম হওয়া উচিত। মুসলমান বাদ দেন না, ঠিক আছে, সব মুসলমানের মধ্যে তো উলামায়ে কেরামের মর্যাদা আলাদা। ওয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এখানে আল্লাহ কি বলছে দেখেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, ঈমানদারের মর্যাদা আল্লাহ বাড়ায়, আলাদা স্পেশাল বলতেছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের স্পেশাল মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। এখন দেখেন, আমি যখন এই আলোচনা শুরু করলাম আপনাদের সুবহানাল্লাহর মিটার কমে গেছে হঠাৎ। কেন? ওই যে তেলাওয়াতের কথা বললাম, কারণ এই রোগে আমিও রোগী, সত্যি কথা। আমরা নিজেদের আত্মসমালোচনা, তেলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত যদি আমরা না করি তো করবে কে বলেন? আমি তো মাথায় ধরে না, এটা মুসলমানের জন্যই তো কোরআন। আমি তো বিভিন্ন জায়গায় বলি মুসলমান কোরআন না পড়লে কে পড়বে? আর ওলামাদের মজলিসে বলি যে আলেমরা যদি কোরআন তেলাওয়াত না করে দৈনিক, বলবেন শুধু সারাক্ষণ তো হেফজখানায় বসে থাকি। বসে থাকার নামেই শুধু তেলাওয়াত না, হেফজখানায় তো আমিও পড়ছি, তো হালাত তো আমারও জানা আছে। এই জন্য তেলাওয়াতুল কোরআন এটা 2 নাম্বার কোরআন নাজিলের কারণ। ভাই, কোরআনের তেলাওয়াত করা এটা 2 নাম্বার। 3 নাম্বার ইলমুল কোরআন, কোরআনের জ্ঞান অর্জন করা। কোরআনের জ্ঞান, যারা দাওরায়ে হাদিস পাশ আছেন, যারা মুফতি আছেন, এরকম অনেকে আছেন দাওরায়ে হাদিস পাশ, হেফজখানার খেদমত করতেছেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করছে। এখন আপনি দাওরায়ে হাদিস পাশ, আপনি তো যখন ছাত্ররা এমনি সবকিয়াত করতেছে তখন তো সাচ্চবও শুনতেছেন না, আমুকটাও শুনতেছেন না। তো ওই মুহূর্তটা আপনি বসে আছেন, আপনি তো পারেন কোরআনটা একটু চর্চা করতে, ইলমুল কোরআন, কোরআনের জ্ঞান অর্জন করা। 4 নাম্বার আমল বিল কোরআন, কোরআনের থেকে যা জানলেন এই অনুযায়ী আমল করা। আপনি দেখেন কোরআন কি বলতেছে, কি জানাইতে চাইতেছে কোরআন। দেখেন আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো। খানা খাওয়ার সময় সম্ভবত একজন এই আয়াত তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো। ওয়াসজুদু, তোমরা সিজদা করো। ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। জানেন বর্তমানে আমাদের দেশের কোরআনের গবেষক, শুধু কোরআনের গবেষক, তারা বলতেছে আল্লাহ বলছে কোরআনে রুকু করতে, সিজদা করতে, বলে নাই তুমগো মতো 4 রাকাত যোহর পড়তে, 4 রাকাত আসর পড়তে। এই দেশেও এই স্লোগান উঠে গেছে। তা আপনি কোরআন নিয়ে এগুলো পড়েন যে আল্লাহ রুকু করতে বলছে, সিজদা করতে বলছে। এখন আপনি কিভাবে প্রমাণ করবেন যে আমরা যেইভাবে জোহর আসর বললাম ঠিক এই নামাজে রুকু সিজদা করতে হবে? আপনি যখন ছাত্ররা সবকিয়াত করতেছে একটু চেষ্টা করেন জানার যে আমি এটা কিভাবে প্রমাণ করব। তখন আপনি প্রমাণ করতে হবে যে আল্লাহ তো কোরআনই বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু। উনি আমারে প্রশ্ন করলেন যে কোরআনে কি আছে যে এইভাবে আপনারা যে জোহর পড়েন, এই কথা কি কোরআনে আছে? আমারে প্রশ্ন করে বসে। তখন আমি ওনাকে জবাব দিব কোরআনে আছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আল্লাহ তোমাদেরকে, নবী তোমাদেরকে যা দিয়েছেন এটা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন সেটা বর্জন করো। নবী বলছে ফজরের নামাজ এইভাবে 2 রাকাত, নবী বলছে জোহর এইভাবে 4 রাকাত, নবী বলছে এইভাবে আসর 4 রাকাত, নবী বলছে এইভাবে মাগরিব 3 রাকাত, নবীজি বলেছেন এইভাবে এশা 4 রাকাত। কোরআনের রুকু মানি, কোরআনের সেজদা মানি, কোরআনের এই আয়াত মানি যে নামাজ কিভাবে পড়বো এটা আল্লাহ কোরআনে বলছে যে নবী যেইভাবে শিখায় ওটা তোমরা গ্রহণ করো। তাই নবীর কথা মানা মানিও কোরআন মানা, নবীর কথা মানা মানিও কি মানা? কোরআন মানা। এই 4 নাম্বার আমল বিল কোরআন। 5 নাম্বার তাবলীগুল কোরআন, কোরআন অন্যের কাছে পৌঁছায় দেওয়া। কোরআনের যে আলাদা একটা মর্যাদা, বৈশিষ্ট্য, কোরআন তেলাওয়াতের ফাজাইল। ছাত্ররা যখন বাড়িতে যায় তখন তাদেরকে বলা যে তোমরা বাড়িতে যাওয়ার পর কিভাবে কোরআন ইয়াদ থাকবে। তখন ছাত্রদেরকে 16 পারার আপনার 19 নম্বর পৃষ্ঠার আয়াতগুলা পড়ে শোনায় একটু অনুবাদ করে দেন ছাত্রদের সামনে, যেদিন বন্ধ হবে। কি ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই শোনো ছাত্ররা,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার কোরআনকে যারা এড়িয়ে চলবে তাদের জন্য দুনিয়াতে অনটনপূর্ণ জীবিকা। ছাত্র তোমরা শোনো, কোরআন মুখস্থ করার পর যদি কোরআনকে এড়িয়ে চলো, 1 নাম্বার গজব, দুনিয়াতে রিজিকের অভাবে মরবা। অনাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আমার তো মনে আছে আমি যখন আপনার নাহুমির পড়ি, আমাদের মোতামিম সাহেব উত্তরা মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়ার মুফতি বখতিয়ার সাহেব, আমরা যেদিন বাড়িতে যাব সেদিন ঠিক এই আয়াত পরে আমাদেরকে ওয়াজ করছে। এই আয়াতটা বলি, শোনো, যারা তোমরা হাফেজে কোরআন বাড়িতে যাইতেছো, যাওয়ার পরে তোমরা তেলাওয়াত চালু রাখবা। কেন রাখবা? তখন উনি এই আয়াতগুলো পরে পরে বলছেন। যদিও এই আয়াতের মাকসাদ মুসলমানরাও, বিধান ইত্যাদি সবই, কিন্তু হাফেজে কোরআন যারা তাদেরকেও বলেন যে আল্লাহ কিয়ামতের ময়দানে কিন্তু ভুলে যাবে যদি কোরআন চর্চার অভাবে ভুলে যাও। অনেক ছাত্রের মেধা কম, ও আপনার প্রশ্ন করবে, বালবা হুজুর আমি তো পড়ি ডেলি, পড়ার পরে আমার ইয়াদ থাকে না, আমি কি করব? তখন তারে বলেন যে তুমি দৈনন্দিন পড়ার পরেও যদি ইয়াদ না থাকে, তোমাকে আল্লাহ কিয়ামতের মাঠে ধরবে না, তোমাকে কবরে ধরবে না, এইভাবে তাকে বুঝাই দেন। সেই বুখারীর বর্ণনা, একটা ওটের বাঁধন ছিঁড়ে দিলে, খুলে দিলে, এই বাঁধন আর ওট যেইভাবে দ্রুত পালায়, একটা ছেলে কোরআন হেফজ করার পরে চর্চার যদি অভাব হয় তার মধ্যে, তাহলে ওই ওটের চেয়ে আরো দ্রুত গতিতে তার থেকে কোরআন চলে যায়। এই কথাটা তাদেরকে বুঝানো, এটা উস্তাদ যারা, এটা আমাদের দায়িত্ব। ছাত্ররা বাড়িতে যাওয়ার সময় এই ওয়াজগুলা তাদেরকে করে দেওয়া। তো এটা শুধু আর তাদের দায়িত্ব এমন না, আমাদেরও দায়িত্ব। এই জন্য তেলাওয়াতুল কোরআনের বিষয়টা নিজে তো রাখা, তাবলীগ অন্যের কাছে পৌঁছানো। হেফজখানায় যারা আমাদের পৌঁছানোটা কি, তেলাওয়াতের গুরুত্ব কিভাবে মানুষের কাছে স্পষ্ট করা যায়, এই বিষয়গুলা তাদেরকে খুব বলা। ইলমুল কোরআনের মধ্যে একটা বিষয় আমরা হেফজখানা উস্তাদ যারা, তারা আমাদের মনে রাখতে হবে যে কোরআন বিষয়ক যত তাজবিদ আছে, কোরআন বিষয়ক যত বিদ্যা আছে, এগুলো আমাদের অর্জন করা। আপনারা এমন এমন বিষয় জানেন কোরআন বিষয়ে আমি জানি না, সত্যি কথা এটা। এই জন্য ইলমুল কিরাআতটা যেহেতু একটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এটা আশা করি ওনারা এমনও কোনো আয়োজন করবে যে ইলমুল কিরাআতের উপরে প্রত্যেকটা উস্তাদ কিভাবে দক্ষ হতে পারে, এই চেষ্টা আপনি কিন্তু করতে পারেন। জামালুল কোরআন আপনারা পড়ছেন, নুজহাতুল কারি আপনারা পড়ছেন, মাশাআল্লাহ। তো এই যে বিষয়গুলা, এগুলো আমরা মাথায় রাখা। এরপরে আরবের মাশাআল্লাহ অনেক কিতাব পাওয়া যায় তাজবিদুল কোরআনের উপরে, বিশেষ করে দুবাই, মিশরের কিছু সংস্থার আজীব আজীব কিছু ইয়ে আছে আপনার তাজবিদুল কোরআনের উপরে। তো এইগুলো আপনারা মাথায় রাখতে পারেন। তো ইলমুল কোরআন মানে হলো হেফজখানায় যারা আছে আমাদের জন্য কোরআনের তাজবিদ গুলা যথাযথভাবে আদায় হচ্ছে কিনা আমার দ্বারা, এটা খেয়াল রাখা। আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার একটা গর্ব। বিভিন্ন জায়গায় তো যাই, নামাজ পড়লে, আমি নামাজ পড়লে বুঝে ফেলি এটা কি আমাদের কওমি মাদ্রাসার ছাত্র কিনা। তার পিছিয়ে যখন নামাজ পড়ি, নামাজ পড়লে বুঝি, হ্যাঁ, নামাজের রঙই বলে দেয় ছেলে কওমির ছাত্র। নামাজের রঙে বলে দেয়। নামাজ পড়ার পরে আমার সাথে যারা থাকে অনেক সময় মন্তব্য করে ফেলি, আমি না, এই আমাদের লাইনের ছাত্র না, বলে ফেলি। এটা কেমনে বললে, আমি তো খোঁজ নিয়ে দেখেন, তো খোঁজ নিয়ে দেখে আসলেই না। কারণ এটা আমাদের উপরে আল্লাহর একটা রহমত। আমি অন্য কোনো প্রতিষ্ঠানকে ছোট করছি না, সব প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা। আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের প্রতি এটা আল্লাহর একটা রহমত যে অন্তত তাদের পিছনে নামাজ আদায় করলে আজকালকার সাধারণ পাবলিকও এটা পার্থক্য করে ফেলতে পারে। সাধারণ পাবলিকও যে এই ছেলেটা যে পড়তেছে, এরপর ওনার পড়া কিন্তু শুদ্ধ না, সাধারণ পাবলিক কিন্তু এ বুঝে ইমামের পড়াটা শুদ্ধ কিনা, এটা বুঝে ফেলে। দেখবেন অনেক সাধারণ জনগণ এসে, হুজুর বুঝি কিন্তু আপনাকে পড়া কি শুদ্ধ না না শুদ্ধ এটা বলে, অমুকেরটা কি শুদ্ধ না না শুদ্ধ বুঝি এটা, বা হুজুর আমারটা শুদ্ধ না। কিন্তু আপনারা যারা সুন্দর করে পড়েন বা রেডিও টেলিভিশনের তেলাওয়াত শুনতে শুনতে এটা বুঝি আপনাকে ওটা শুদ্ধ কিনা। তো মাশাআল্লাহ এটা আল্লাহর একটা রহমত, আল্লাহর একটা রহমত। আর আমি দেখছি আলহামদুলিল্লাহ বাতিল ফেরকা যারা আছে, আপনি দেখবেন তাদের প্রধান বৈশিষ্ট্য কোরআন পড়াও শুদ্ধ। এবং যত বড় জ্ঞানী পণ্ডিত হোক, আপনি দেখবেন যে কোরআন পড়া অশুদ্ধ, হাদিস পড়া অশুদ্ধ, অথবা আপনার যেগুলা পড়ে এবারত শুদ্ধ হচ্ছে না, জবরের জায়গায় পেশ দিচ্ছে, পেশের জায়গায় জের দিচ্ছে, আর লাহানে জলিত আর বলাই লাগে না। এটা আল্লাহর পক্ষ থেকে গজব, নিঃসন্দেহে। তো ইলমুল কোরআনের ব্যাপারটা আমরা খেয়াল রাখবো যে আমাদের তাজবিদ গুলা যথাযথভাবে আদায় হচ্ছে কিনা, ছাত্রগুলার হক আদায় করতে পারতেছি কিনা, এই বিষয়গুলা আমার খেয়াল রাখা। এটা প্রত্যেকের মাথায় এই কথাটা থাকা চাই। প্রত্যেকটা ছাত্রকে আমাদের কাছে, ওই যে বললাম আগে, আমানত। তার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত এটা আমার কাছে আমানত। তো এই ছাত্রদেরকে এই বিষয়গুলা বলে দেওয়া। 5 নাম্বার বললাম তাবলীগুল কোরআন, 6 নাম্বার শিফা বিল কোরআন, কোরআন থেকে মেডিসিন নেওয়া। সূরা ফাতিহা পড়ে এটাতে ফু দিয়া একজনকে দিয়ে দেওয়া, সে পান করবে, ভালো হয়ে যাবে। বুখারীর বর্ণনা আছে, এক ব্যক্তির শরীরে
আপনার দংশন করছে পোকা, দংশন করার পর কেউ নাই, মুসলমানদের কাছে আসছে, মিনকুম রাকিন ওয়া ফিকুম রাকিন, তোমাদের মাঝে ঝাড়ফুঁক করে কেউ? সাহাবাদের আমির সাহেব বলছে আমি করি। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর বলে যদি আমাদের নেতা সুস্থ হয় তোমাদেরকে 30টা বকরি দিব। উনি গেছে কি জানি পুরা ফু দিছে, আল্লাহ ওই নেতাকে সুস্থ বানায় দিছে, বকরি দিছে। দেওয়ার পর সাহাবাদের মাঝে ইখতিলাফ, এই বকরি খাওয়া জায়েজ আছে কিনা, যেহেতু পানি পড়া মানে কিছু একটা বইরা ফু দিছি, ঝাড়ফুঁক কইরা এই যে হাদিয়া নিলাম, এটা খাওয়া জায়েজ আছে কিনা। নবীজির কাছে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে যাওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ এমন এমন ঘটনা। নবীজি বলছে আচ্ছা তাই নাকি? হ্যাঁ। কি বইরা ফু দিছো, ভালো হয়ে গেছে? হুজুর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়ে ফু দিছি, ভালো হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হ্যাঁ এটা শিফা, আলহামদুলিল্লাহ সূরা এটা হলো শিফা, তো কোরআন এটা শিফা, আরোগ্য। পরে নবীজি বলছেন হ্যাঁ তোমরাও খাও, ওয়ালি সাহমুন, আর আমার জন্য এক অংশ রাইখা দাও, হাদিয়া যেটা পাইছো তোমরাও খাও, আমার জন্য এক অংশ রাইখা দাও। তার মানে ঝাড়ফুঁক করে হাদিয়া নেওয়া দেওয়া এটা কি আছে? জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে। এই বয়ান খুব বেশি বেশি দিবেন, কি বলে? যাই হোক, তো বলতেছিলাম যে কোরআন নাজিলের 6 নম্বর কারণ শিফা বিল কোরআন, কোরআনের মাধ্যমে ঔষধ গ্রহণ করা। 7 নম্বর কোরআন নাজিলের কারণ হুকুম বিল কোরআন, কোরআন অনুযায়ী ফায়সালা করা, কোরআন অনুযায়ী ফায়সালা করা। আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন, আছে না? 6 পারা 14 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর পৃষ্ঠা, দোনো পৃষ্ঠায় একদম অনেকগুলো আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে আল্লাহর হুকুম অনুযায়ী যারা ফায়সালা করে না তারা ফাসিক, তারা কাফের, তারা জালেম। তো এই ফিকির করা, হেফজখানায় শিক্ষক উস্তাদ ছাত্র যারা আছেন, আপনি প্রত্যেক দিন আপনার দায়িত্ব ছাত্রদেরকে নিয়ে এই দোয়া করা, আল্লাহ এই কোরআনে যা আছে এই কোরআনের সব যেন আমাদের দেশে বাস্তবায়িত হয়ে যায়, আল্লাহ আপনি কবুল করেন। এটা দায়িত্ব, এটা দায়িত্ব। এই এখন যে বিষয়টা গুরুত্ব সহকারে আপনারা নেবেন সেটা হলো হেফজখানার ছাত্র যারা আছে ওদেরকে খুব বেশি পরিমাণে এই ওয়াজটা করবেন হাফেজ হওয়ার পরে। তোমরা এখান থেকে যারা যাচ্ছ কোরআনের হাফেজ হয়ে গেলা, এখন কোরআনের আলেম হতে হবে, কোরআনের আলেম হতে হবে, যে কোরআন যে পড়লা এটাতে কি আছে না আছে এটা জানতে হবে। এই বিষয়টা ছাত্রদের নলেজে দিয়ে দেওয়া, ভাই এটা খুব গুরুত্ব সহকারে নেন। কেন? শুধু কোরআনের গবেষকরা ছলে বলে কৌশলে আমাদের পিছনে খুব লাগতেছে, এবং অনেককে আপনার তাদের দলে ফেরানোর খুব চেষ্টা আছে, নিয়ে গেছে। শুধু কোরআনের গবেষক যারা আছে তারা কিন্তু খুবভাবে চেষ্টা করতেছে শেষ করে দেওয়ার জন্য। এই জন্য ছাত্রদেরকে কোরআনের তারা যেন আলেমও হয় এই ব্যাপারে সতর্ক করে দেওয়া। সারা জীবন মনে রাখবেন 2টা জিনিস নিয়ে আমাদের কাজ করা, এটা আমাদের টার্গেট। কোরআন সুন্নাহ এই 2টাই বাস্তবায়ন করার লক্ষ্যে সারা দুনিয়াতে কাজ করা, এটা প্রত্যেকের দায়িত্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার 11 নম্বর হাদিসে বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, খত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খত্ত, একটা দাগ দিলেন, খত্ত খত্তাইনি আন ইয়ামিনি ওয়া খত্ত খত্তাইনি আন শিমালি, ডানে 2টা দাগ দিলেন, বামে 2টা দাগ দিলেন। দাগ দেওয়ার পর বললেন হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সঠিক রাস্তা, আর আশেপাশের রাস্তাগুলা শয়তানের রাস্তা, ওইগুলা সুবুলুশ শায়াতিন। 12 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতি। এই হাদিসটা আপনাদের সব হেফজখানা উস্তাদের কাছে আমার আবদার, এই হাদিসটা আপনারা আজকে অনুবাদটা অন্তত মনে রাখেন। ছাত্ররা হেফজখানা থেকে যাওয়ার সময় এদেরকে এই হাদিসটা শোনায়া দিবেন, যে ইবনে মাজার 12 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি আশঙ্কা করছে এমন একটা জামানা আসবে, যেই জামানায় কিছু কিছু মানুষ এইভাবে সিংহাসনে বসবে, তার সামনে আমার হাদিস পেশ করা হবে, পেশ করার পর সে বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আরে কোরআন আছে আমাদের কাছে, কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? এই কথাগুলা ছাত্রদেরকে বলে দিবেন, শোনো কোরআন শিখলা, তোমাদেরকে এই ওয়াজ যেন কেউ না করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ বলবে কোরআন থাকতে আবার হাদিসের কি দরকার? নবীজি বলে তাদেরকে জানায়া দিবা, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, আমি নবী যেটা হারাম করি আমার হারাম করাও আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায়। এরা ধোঁকা দিবে, বলবে মা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররামনা, কোরআনের হারাম হারাম মানলেই তো হয়। ওমা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, এরা বলবে কোরআনের হালালকে হালাল মানলেই তো হয়। আপনিও বলবেন হ্যাঁ কোরআনের হালালকে আমরা হালাল মানি, কোরআনের হারামকে আমরা হারাম মানি। হ্যাঁ কোরআনের বিষয়গুলা হারাম, কিছু জায়গায় আল্লাহ শুধু বলছেন, এই বিষয়গুলোর ব্যাখ্যা আবার নবীজি দিয়ে দিয়েছেন। তাই শুধু কোরআনের ঘোষণা যদি কেউ দেয় বুঝতে হবে ভিতরে কোনো রহস্য আছে, আর যদি শুধু হাদিসেরও ঘোষণা কেউ দেয় বুঝতে হবে এটার মধ্যে কোনো ধোঁকাবাজির চেষ্টা আছে। কোরআন এবং হাদিস, কোরআন সুন্নাহ, এই 2 স্লোগানে যেন আপনার ছাত্ররা বড় হতে পারে,
হেফজখানা থেকে একটা কোরআনের হাফেজ বের হওয়ার সময় তাকে বলতে হবে যে কোরআনের প্রকৃত আলেম হতে হবে। এই হেদায়েতটা ছাত্ররা হেফজখানা থেকে বের হওয়ার সময় তাদেরকে করে দেওয়া।